কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে তার পার্ট 2 তে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আগের ভিডিও নিশ্চয়ই দেখে তারপরে এসেছেন। যে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সবথেকে কঠিন সাবজেক্ট অর্থাৎ ইংলিশে কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে সেই সম্পর্কে আজকের ভিডিও মূলত যে বাংলার প্রশ্ন কেমন হবে সেই সম্পর্কে অবশ্যই আমরা জেনে নেব যে বাংলায় কোন টপিক থেকে 25টি প্রশ্ন আসে, যেগুলো পড়ে গেলে আপনার কমপক্ষে 20টি প্রশ্ন কমন পড়বে সেই একটি ভিডিওতে। বন্ধুরা, তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেব। প্রথমে রয়েছে বন্ধুরা বাংলার যে 25টি প্রশ্ন বিগত বছরে এসেছিল বা বিগত বছরগুলোতে এসেছে, সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পাই যে বাংলার সবথেকে বেশি প্রশ্ন আসে ব্যাকরণ থেকে। তো ব্যাকরণ থেকে আসবে এটি তো জানা কথা, কিন্তু ব্যাকরণের কই থেকে আসে ভাই, সেগুলো জানতে হবে। তো ব্যাকরণের সবথেকে বেশি, এটি কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না, চাকরি সহ সকল যে পরীক্ষা রয়েছে পাবলিক পরীক্ষা, সেখানে কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু আসে যেসব জায়গা থেকে, সেগুলোই কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেই স্ট্যান্ডার্ড ফলো করে। তো সেখানে প্রথমে রয়েছে বর্ণমালা, অর্থাৎ বর্ণমালা থেকে প্রথমে প্রশ্ন আসে। এরপর আছে শব্দতত্ত্ব, আরবি তৎসম, অর্ধ তৎসম, এরকম যে বিভিন্ন যে ভাষার যে শব্দতত্ত্ব রয়েছে সেসব সম্পর্কে কিন্তু প্রশ্ন এখানে একটি বা দুটি কমন পেয়ে যাবেন। এরপর আছে উপসর্গ অনুসর্গ, এটি থেকে একটি প্রশ্ন। তারপর হচ্ছে পদ, এই পদ থেকে যেমন বিশেষ্য বিশেষণ পদ রয়েছে না, সেসব থেকে কিন্তু প্রশ্ন একটা দুইটা কমন থাকবেই। এরপর রয়েছে সকলের শত্রু, জানি না সকলের শত্রু কিনা, সরি, সমাস, অর্থাৎ বন্ধুরা সমাস কিন্তু আসবে, সমাস কিন্তু প্রচুর কঠিন, তো আপনারা একটু কেয়ারফুলি নেবেন সমাস। তারপর হচ্ছে বাক্য গঠন, অর্থাৎ এই যৌগিক বাক্য, সরল বাক্য, তারপরে মিশ্র বাক্য যে রয়েছে, এই বাক্যের গঠন সম্পর্কে কিন্তু ভিডিও ভিডিও না বাক্যের গঠন সম্পর্কে কিন্তু প্রশ্ন চলে আসবে। এরপর রয়েছে বন্ধুরা বানান, বানান থেকে কিন্তু কমপক্ষে 2টি প্রশ্ন কমন পয়েন্ট। বন্ধুরা, বানান এবং যে সঠিক যে উচ্চারণের নিয়ম, এই প্রশ্নগুলো যে এত খারাপ লাগে আমার বলার মতো না, তাও আপনারা পড়ে যাবেন। এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। এইগুলো হচ্ছে কি ব্যাকরণ থেকে কমপক্ষে 10 থেকে 15টা প্রশ্ন ব্যাকরণ থেকে আসবে। বাকিগুলো ভাই সাহিত্য টাহিত্য থেকে আসবে, তাও ইন্টারমিডিয়েট না, অন্যান্য জায়গা থেকে। ইন্টারমিডিয়েট থেকে খুব কম আসবে, দেখে নিন আপনারা। আমি আপনাকে সকলকে বলি কিন্তু ইন্টারমিডিয়েটের প্রশ্ন কম আসে, আসে চাকরির প্রশ্ন। এরপর রয়েছে সাহিত্য, সাহিত্যের ব্যাপারে এসেছি। সাহিত্য প্রথমে আসে একেবারে, সাহিত্যে আসলে 5টা প্রশ্ন আসলে তার মধ্যে 80% অর্থাৎ 4টা প্রশ্নই আসবে লেখক থেকে ভাই। এই কোন লেখক কে লিখছে এইসব থেকে, তো এইসব থেকে আসতে প্রথমে লেখক এবং গ্রন্থ, কোন গ্রন্থ কার বা এই কি লেখক টপিক, এসব কবি শনাক্ত, দেখেন এটা কিন্তু সেই একই টপিক। তারপর চরিত্র, নায়িকা নায়ক, এই যে ধরেন একটা নায়িকা দিয়ে দিল যে অমক যে সৌরভ, মিস্টার সৌরভ কোন চরিত্রে অভিনয় করেছিলেন বা কোন লেখকের কোন কাব্যের কি নায়ক ছিলেন, এইসব। এটি কিন্তু বন্ধুরা খুব, আমি হাসির ছলে বললেও কিন্তু খুব সিরিয়াস কথা যে এটি কিন্তু আপনারা খুব মন দিয়ে পড়বেন, এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, আপনি দেখে নিন। এরপর আছে সাহিত্য ইতিহাস, প্রথম মুসলিম নাট্যকারকে, মহিলা ঔপন্যাসিককে, অমুককে তমুককে, এইসব কিন্তু আসবে। এগুলো কিন্তু জিকে না, এগুলো কিন্তু বাংলার মধ্যে একটা জিকে, তো এইসব কিন্তু আপনারা পড়ে যাবেন। এরপর হচ্ছে সাহিত্যিক বৈশিষ্ট্য, এখান থেকে আসতেও পারে না আসতে পারে, তবে পড়ে যাবেন, আগের বছর এসেছিল। এরপর রয়েছে বাগধারা ও প্রবাদ, অর্থাৎ এই যে ইংলিশের জাইডমস এন্ড ফ্রেন্ডস আছে না, তো সেগুলো প্রবাদ প্রবচন, সেখান থেকে বাগধারা এবং প্রবাদ প্রবচন থেকে পড়বেন। এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটি শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি সঠিক। বন্ধুরা, এরপর এসে ভাষাবিজ্ঞান এবং ভাষার ইতিহাস সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে। ভাষার উৎপত্তি, ভাষার পরিবার, এসব সম্পর্কে আপনারা মোটামুটি একটি ধারণা নিয়ে যাবেন। এরপর রয়েছে এক কথায় প্রকাশ। বন্ধুরা, এক কথায় প্রকাশ থেকে কিন্তু প্রশ্ন আসবে, একটা প্রশ্ন অবশ্যই আসবে এক কথায় প্রকাশ থেকে। এরপর রয়েছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান মানে যে জিকে, যে আমরা যে সাধারণ জ্ঞান করি সেটি না, বাংলার মধ্যে কিন্তু কিছু সাধারণ বেসিক জ্ঞান থাকার দরকার। তো সেসব প্রশ্ন থেকে, সেসব জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে। বন্ধুরা, এই তো আমরা অনেক কথা বলে ফেললাম, এবার আমরা একটি সামারি জেনে নেব যে আসলে কোন জায়গা থেকে মেনলি প্রশ্ন আসে। বন্ধুরা, এক সেট প্রশ্নের যে 25টি প্রশ্ন থাকে তার মধ্যে বাংলা ব্যাকরণ থেকে আছে 40 থেকে 50%। বন্ধুরা, আমি কিন্তু অনেক 2-3 বছরের প্রশ্ন করছি, তারপরে কিন্তু এগুলো বানিয়েছি, তো আপনারা ভরসা অবশ্যই করতেই পারেন। সাহিত্য থেকে আসে 30%, বাগধারা থেকে আসে, বাগধারা এবং প্রবাদ প্রবচন থেকে হাইলি রিকমেন্ডেড, এখান থেকে প্রায় 10%, 20% প্রশ্ন চলে আসে। এরপর জিকে থেকে কম কিন্তু আসে, জিকে থেকেও 2 একটা প্রশ্ন চলে আসবে। বন্ধুরা, এই ছিল মোট 100%, অর্থাৎ আপনাকে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে এবং সাহিত্যের উপরে বেশি জোর দিতে হবে। এবং বাগধারা প্রবাদ প্রচুর ছোটবেলা থেকে কিন্তু অনেকে পড়েছেন, তো সেটা একটু কম কঠিন, পড়ে গেলেই হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত বাংলার যে প্রশ্ন প্যাটার্ন সেটি, এবং আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী জানতে হলে অবশ্যই ভিডিওর পার্ট 3 এবং 4 দেখে আসবেন, অবশ্যই সেটি আপলোড দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সকলের জন্য শুভকামনা, সবাই চান্স পান, যেহেতু 100টা মাত্র সিট, তো সেখানে আপনারা আসেন, পড়াশোনা করেন, উকিল হন, ভবিষ্যতে আমার একটু সাহায্য টাহায্য করিয়েন আর কি। তো আজকের মতো বিদায়।
পরবর্তী পার্ট দেখতে অবশ্যই চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।